হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 5:30 আর আজ হলো বুধবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে আমার যে বাসি কাজগুলো থাকে সেগুলোই করে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়া, তারপরে রান্নাঘরে এসে রান্নাঘরটাকে কটা বাসন মেজে রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি। আর আজকে তো শিব চতুর্দশী। দিচ্ছে। নারায়ণ তো মহিলাদের ছুতে নেই, তোমাদের দাদাই স্নান করায় নারায়ণকে। তো তারপরে দেখো, দেখো, তারপরে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে, ফুলের মোটক দিয়ে ভোলে বাবাকে, রাম সীতাকে, লক্ষ্মীকে, সবাইকেই দেখো সাজিয়ে দিয়েছি। তারপরে দেখো পায়েস বানিয়ে নিয়েছিলাম, পায়েস বাটিতে বাটিতে বেড়ে নিয়েছি, নিয়ে প্রসাদও বানিয়ে নিয়েছি প্রভুর। 5 রকমের সবজি, 5 রকমের মিষ্টি দিয়ে বানিয়ে দেখো। এবার তোমাদের দাদা আরতি করছে আর আমি কাশি বাজাচ্ছি।
এরকম তো প্রত্যেক দিন হয়ে ওঠে না, কারণ আমার তো মন্দিরের কাজ সেরে তো আবার রান্না করতে হবে। ওই জন্য তোমাদের দাদাই অন্য সময় একা একাই এগুলো করে, কাশি বাজানো, শাক বাজানো। তো তারপরে দেখো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। মিঠু কাজ করতে এসেছিলো, ওই জন্য মিঠু দাঁড়িয়েছিল প্রসাদ নেবে বলে। মিঠু তারপরে প্রসাদ নিয়ে নিল। তারপরে দেখো এই যে দুধ গঙ্গা জল যেটা দিয়ে ভোলে বাবাকে স্নান করিয়েছিলাম না, সেটা তো চরণামৃত হয়েছে। সেই চরণামৃতটা খেয়েই উপোসটাকে ভঙ্গ করলাম। ভঙ্গ করে ওই যে ফল তারপরে পায়েস যেটা পুজোতে দিয়েছিলাম সেটাই খেয়ে নিলাম। নিয়ে দেখো তোমাদের দাদা আমি খেয়ে নিলাম, তোমাদের দাদা কাজে চলে গেল। তারপরে আমি আমার মন্দিরের কাজ সেরে দেখো আবার ওপরে চলে এসেছি। এসে আর ওই ঘরের বিছানাটা জানো তো তোমাদের দাদা আগে তুলে নিয়েছিল ভোরবেলা উঠে, ওই জন্য আমার আর ওই ঘরের বিছানাটা তোলা লাগেনি। শুধু এই ঘরের বিছানাটা তারপরে আলনাটা গুছিয়ে নিয়ে তারপরে সেন্টার টেবিলটা সোফাটাকে গুছিয়ে নিলাম। নিয়ে দেখো তোমাদের দাদা কালকে না আর এক সেট বোতল এনেছে, বোতলগুলো ভেঙে গেছে বলে। তো তারপরে দেখো তোমাদের দাদা কালকে বাজারে এনেছিল উচ্ছে, সজনে ডাঁটা, পেঁপে, ভেন্ডি, সেগুলোই তুলে রাখছি ফ্রিজে। তো আমার ব্লগটা এই পর্যন্তই ভালো লেগে থাকে